এবারে আমাদের দ্বিতীয় পর্ব, খুব সুন্দর আমরা অ্যাডেনিয়াম গ্রাফটিং দেখলাম। এবার আমরা অন্তমকে পেয়েছি, অন্তম মালাকার। ও তোমার খুব সুন্দর গাছ করে, পাতাবাহার গাছ এবং আরো অন্যান্য ধরনের গাছ। ও কিছু বলছে, মানে আমরা বর্তমানে যা সমস্যা, সবার বাড়িতে রোদ আসে না, চারিদিকে ফ্ল্যাট, রোদ আসে না। তো ভবিষ্যতে গাছ করতে গেলে কিন্তু পাতাবাহার গাছই আমাদের ভরসা। তাছাড়া অন্য গাছ করা কিন্তু খুব জায়গায় প্রচুর রোদ, কোনো সমস্যা নেই, গাছ কিন্তু শহরে যারা থাকে তাদের জন্য কিন্তু পাতাবাহার ছাড়া সেখানে কোনো অপশন নেই। তো অন্তত আমাদের পাতাবাহার গাছের মিডিয়া, কারণ পাতাবাহার গাছের মেন সমস্যা মিডিয়া। আমরা দামি দামি গাছ আনি, তারপর দেখি কি গাছ মরে যায়, খুব কষ্ট হয়। 400-500 টাকা গাছের দাম, নষ্ট হলে খুব কষ্ট হয়। তো মিডিয়া এবং পরিচর্যা এটা যদি ভালো করে জানতে চান, ভবিষ্যতে তেমন আর কষ্ট না পেতে হয়, তাহলে একটু অ্যাটেনশন দিয়ে কথাগুলো শুনুন। নমস্কার সবাইকে, আমি এইবার প্রথম এলাম একটু সামনে ধরো মাইক্রোফোন, কেশরগিতে। তো আমি থাকি সোদপুরে। আমি অদিতি আমাকে বলেছিল রিসেন্টলি জয়েন করছে, আমি 2 মাস মতো জয়েন করেছি হয়েছে। আর তোমার ওই যে সেই ঠিক মেরেছি। আমি মেইনলি করি সব রকমের পাতাবাহার। তো পাতাবাহারে যেটা সমস্যা হয় সেটা হলো হচ্ছে মিডিয়া। সবাই জিজ্ঞেস করে তুমি কি মিডিয়া ইউজ করো, তোমার তো গাছের পাতা। আমার নাম অন্তম মালাকার। তো আমি মেনলি মাটি ইউজ করি না। তো যদি আপনারা মাটি ইউজ করেন তাহলে আমি বলবো ভার্মির সাথে মাটি সমান সমান মিক্স করবেন। আর আমি যেটা করি সেটা হলো আমি ভার্মি ইউজ করি এবং তার সাথে কোকোহাস চিপ। যে কোনো ইনডোর প্ল্যান্টের ক্ষেত্রে যদি কোকোহাস চিপ ইউজ করেন বেশি পরিমাণে, তাহলে মাটিটা ঝুরঝুরে হবে, ফ্লাফি থাকবে, তাতে সেই গাছের অফসেট খুব তাড়াতাড়ি আসে। অনেকে বলে তোমার তো 2-3টে করে 5 থেকে বেশ চারা বেরিয়েছে, আমাদের কেন হচ্ছে না বা কিছু হচ্ছে না। তো এটা হলো আমি পুরো ভাগটা বলে দেবো। আমি প্রথমে মোটামুটি 40% মতো আমি ভার্মি নিই, আর 40% মতো কোকোহাস চিপস, যেটা হয় বড়টা না ছোটটা। এটা আমি একদিনের জন্য পার্টিকুলার বলছি। আচ্ছা, এর সঙ্গে আমি বাকি 20% মিক্স করে দিই হচ্ছে রাইস সার। কোনো সার কিন্তু আমি নিচ্ছি না, কারণ আমার পুরো মিডিয়া ভার্মি কম্পোস্টের উপরে হচ্ছে। এবারে যদি কেউ বলে যে না আমি ভার্মি কম্পোস্ট বেশি নেবো না, আমার কাছে মাটি আসে করছি, তো সেক্ষেত্রে আমি 30-30 করে দেবো। 30 মাটি, 30 হবে ভার্মি। তার সঙ্গে বাকিটা বললাম রাইস সার। রাইস সার কী করে, মাটিটাকে খুব মানে ওই বালির কাজটা করে। যদি রাইস সার আপনাদের কাছে না থাকে তাহলে সেক্ষেত্রে বালি নিতে পারেন, অথবা ওই পারলাই। তো পারলাইটা অনেকে বলে অনেক দামি, তো সেই জন্য আমি পারলাইটের থেকে কম দামি হচ্ছে কোকোহাস চিপ, যেটা ফাইন, বড় টুকরো নয়, ফাইন হলে মানে গ্রিপটাও ভালো থাকে মাটি। মানে কোকোপিট নয়? না, কোকোপিট একদম না। আচ্ছা, আমি আমার কোনো গাছে কোকোপিট ইউজ করি না, সব থেকে বাজে জিনিস সেটা আমার কাছে। অনলি মাত্র ফার্নের জন্য আমি কোকোপিট ইউজ করি, কারণ ফার্নের মিডিয়া অলওয়েজ একটু সাথে জায়গায় হয়, ময়েস্ট থাকে, ওই জন্য কোকোপিট। বাকি কোনো গাছে আমি কোকোপিট ইউজ করি না। আমার মেন ইনগ্রেডিয়েন্ট হলো কোকোহাস, ভার্মি, রাইসাস, পারলাইট, এইগুলো দিয়ে আমি সব মিডিয়া বানাই। আচ্ছা, তো মিডিয়া হবে একদম ঝুরঝুরে, মানে ফুল দিলে উড়ে যাবে এরকম টাইপের হয়, যেহেতু সব ওই কোকোহাস বেশি। তো এতে আমি পটিং করে দেবো। পটিং যদি ছোটো গাছ হয় তাহলে 4 ইঞ্চির পর, বেশি না। বেশি দিলে কী হবে, জল ধরে রাখে, গলে যাওয়ার চান্স। তো সেক্ষেত্রে যদি বড় গাছ হয় তাহলে ম্যাক্সিমাম 6 to 8 ইঞ্চি। আচ্ছা, আমার গাছ থাকে হচ্ছে পূর্ব দিকে। সকালে ধরুন সানলাইটটা পাই 10-11টা অবধি, এটা মাস্ট। আমি সবাইকে বলি কোনো খাবার লাগবে না, যদি সকালে সানলাইট পাই আর কিছু লাগে না মেন। আর আমি মাঝে মাঝে ওরকম খাবারও দিই না। আমি যখন মিডিয়া তৈরি করি, আজকে তৈরি হয় সকালে সানলাইট 10টা অবধি, দেন ইনডাইরেক্ট ব্রাইট লাইটে থাকে। আচ্ছা, তারপর ওয়াটার যদি এখন যেমন আস্তে আস্তে গরমকাল আসছে, এখন আমি একবারই দিয়ে মোটামুটি 2-3 দিন অন। কিন্তু যখন গরমটা পুরোপুরি চলে আসবে তখন রোজ সকালবেলা আমি জল একটু একটু করে হলেও ঘোরায় যায়। আর মিডিয়া যেহেতু ফ্লাফি, মিডিয়া দেখতে হবে জল যেন জমে না থাকে উপরে, মানে আপনি জল দেবেন 1-2 সেকেন্ড পর নিচ দিয়ে জলটা বেরিয়ে যাবে, এক্সেস জল, তাহলে মানে বুঝবেন একদম পারফেক্ট মাছ তৈরি হয়েছে। আর রইল হচ্ছে, যদি অনেকে বলে যে আমার গাছে এই পোকা ধরেছে, এই পাতা খেয়ে যাচ্ছে, তাহলে A1 বলে একটা রকম ইনসেকটিসাইড পাওয়া যায়, ওটা দিতে পারেন। আর যদি মিলিবাগ অ্যাটাক করে, যেটা ভীষণ বাজে, তার জন্য ট্যাবগর বা রোগর বলে একটা ইনসেকটিসাইড হয়, এটা কিন্তু বিষ এবং খুব স্ট্রং। তো ওইটা আপনি 1 লিটার জলে 1 ml দিয়ে বাড়ির বাইরে করবেন, প্রচণ্ড মানে
স্ট্রং মানে স্মেল ওটা। তো সেটা স্প্রে করবেন সন্ধ্যের দিকে, অন্য টাইমে না। সকালে জল দিলেন, সন্ধ্যাবেলা স্প্রে করবেন, ব্যাস। এরকম আপনি 3-4 দিন ছাড়া ছাড়া যদি করেন তাহলে আর সেই পরের গিফটটাই দেবো একসাথে, পরের গিফটে দেবো। আর আপনাদের যদি এবার কারো কোনো পার্টিকুলার প্রশ্ন থাকে বলতে পারেন, আমি বলে দেবো তার কোনো কথা। হ্যাঁ 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 সেক্ষেত্রে করতে হবে অ্যাগ্লোনিমা, যে পার্টিকুলার পাতাটা থেকে অনেক রকম ভ্যারাইটি আছে। অ্যাগ্লোনিমাটা রোদ না পেলেও হয়, কিন্তু হ্যাঁ যে গাছটা রোদে থাকে তার যে ভেরিগেশন যেটা আপনার ছায়া থাকবে ওটা আসবে না, ওরকম কখনোই হবে না, অত উজ্জ্বল হবে না। তো অনেক সময় ওই ক্ষেত্রে চেষ্টা করতে পারেন অস্তে যাওয়ার সময় যে সূর্যটা বিকেলের যে মানে আলোটা আসে সেটা দিলেও হবে, কিন্তু মানে ওই গ্লেজটা থাকবে না, মানে হয় না সকালে সানলাইটে যেটা পায় আসে না, যতই মানে কেউ বলুক না কেন হ্যাঁ হয়, তখন ওই একটু মানে ব্যবস্থা করতে হবে সানলাইটটা মাস্ট যে কোনো রকম। আর কারোর কোনো প্রশ্ন? ইনডোর গুলো বাদ দিয়ে, অ্যাগ্লোনিমা বাদ দিয়ে অন্যান্য যেগুলো পাতাবাহার আছে সেগুলো আমরা যাদের ওপেন, আমার যেমন ওপেন ছাদ, হ্যাঁ একদম 8 থেকে 10 ঘন্টা রোদ পায়, সেটা কি করবো? 8 থেকে 10 ঘন্টা যাদের ওপেন ছাদে সব গাছ আছে, ব্ল্যাক নেট কিনে নেবেন, 75% ব্ল্যাক নেট লাগবে। সেটা কোন কোন গাছের জন্য? সেটা যে কোনো ইনডোর প্ল্যান্ট যদি আচ্ছা, যে কোনো ইনডোর প্ল্যান্ট বলতে যেগুলো অ্যাগ্লোনিমা, ক্যালাসিয়া এগুলো গ্রিন নেটের তলায় হয়ে যাবে। অর্কিড বলুন, অ্যাগ্লোনিমা বলুন, আর যদি একটু দামি অ্যারাউন্ডে যান, দামি অ্যারাউন্ড বলতে র্যাপিডোফোরার কোনো ভ্যারাইটিতে যান, মনস্টেরা অ্যালবো, মনস্টার হাই কনসলেশন, র্যাপিডোফোরা হাই, যেগুলো আজকাল লোকে কিনছে, আচ্ছা ফ্লোরিডা বিউটির যে কোনো ভ্যারাইটি যেগুলো লোকে খুব চাইছে আজকাল বেশি করে, এইগুলোর জন্য ব্ল্যাক নেট মাস্ট। নাহলে কী হবে, আমরা গ্রিন নেট দিলেও 7-8 দিন পরে দেখবেন পাতাটা আস্তে আস্তে বার্ন হতে থাকে, উঠতে থাকে। এত আমার হয়েছে নিজে, তো আমি দেখেছি একেবারে গ্রিন নেটে থাকেনি, তো এবার আমি ব্ল্যাক নেট কিনেছি, তো ব্ল্যাক নেটের তলায় ঢুকে যাও। আচ্ছা। আর সারের ক্ষেত্রে বলি, যেহেতু যারা সয়েলার ফার্মিং ইউজ করছেন, আজকাল দুটো ফার্টিলাইজার পাওয়া যায়, একটা বাসাকোটে, একটা হচ্ছে অসমোকোট। তো আমি রেকমেন্ড করি যে অসমোকোট যে এনপিকেটা আছে 13-13 ব্যালেন্স এনপিকে, যেটা গ্র্যানুয়েল পাওয়া যায়, সেটা আপনাকে দিতে হবে 10 থেকে 15 দানা করে প্রত্যেক টব, তাহলে আর কোনো ফার্টিলাইজার লাগবে না। ওটা অসমোকোট আপনাকে কিনতে হবে, লেখা থাকে 6M বা 9M। 6M মিনস 6 মাস, 9M হচ্ছে 9 মাস, তো আপনাকে 9 মাস কিছু দিতে হবে না। জেনারেলি আমি যখন আবার রিপোর্ট করি তখন আবার গাছে ওই ভার্মিটানি দিয়ে বসাই। আর এই এখন গরমের শুরুতে এই সিউইড এক্সট্রাক্ট পাওয়া যায়, সেটা পুরো আপনি 20 ml মতো 1 বালতি জলে মিশিয়ে 1 মগ করে, হ্যাঁ 1 বালতি জলে 20 ml মতো মিশিয়ে প্রত্যেক গাছে। বালতিটা কত সাইজের, কত লিটারের? নরমাল সমান যত স্নান করি আমরা যেতাম, এটা পুরো একদম মেপে একদম, তো ওতে দিলেই হবে। এটা ফিজিক্সের কেমিস্ট্রি কোর্সে হয়ে যাচ্ছে, আমি কেমিস্ট্রি স্টুডেন্ট তো। ওই যে জন্যই কোনো ভালো কোম্পানি, কোনো পার্টিকুলার ওরকম কিছু নেই। ডিলোয়ার পথর ভালো গ্রো করার জন্য যে কোনো স্টিক হবে, কয়েল স্টিক বা মসটিক দিলেই ওরা তাড়াতাড়ি উঠতে পারে। আর সেম মিডিয়া, আমি অত মানে আলাদা আলাদা মিডিয়া এই যে ইউজ যত করি না। যত যত ভ্যারাইটি আছে এগুলোর, সেগুলো কি সবই মিডিয়া এক? হ্যাঁ, যত অ্যাগ্লোনিমা বাদ দিয়ে র্যাপিডোফোরা, ফিলোডেন্ড্রন, অ্যারয়, এই তিনটে যত মিডিয়া আছে সব সেম। খুব দামি যে অ্যারয় যদি খুব দামি হয়, মানে ধরুন মনস্টার অ্যালবো যেগুলো লোকে খুব চায়, অথবা হয়ার ভ্যারাইটি, হয়া অ্যাকচুয়ালি হচ্ছে এপিসাইড প্ল্যান্ট, মানে ওরা গাছের গায়ে হয়, ইয়েতে হয়। তো হয়ার জন্য কী করবেন, পাইন বার কিনতে হবে সেক্ষেত্রে। তো মিডিয়াটা সেক্ষেত্রে সেম হবে, কোকোনাট চিপস থাকবে, পাইন বার থাকবে, পারলাইট থাকবে, আর হার্বস, আর লাস্টে অসমোকোট দিয়ে দিবে। আর তো আমাদের এখানকার ভ্যাপসা গরমে ফাঙ্গাস ধরবে না পাইনবারকে? না, ওই মর্নিং সানলাইটে সব থাকছে। আর যাদের ধরো মর্নিং সানলাইট পায় না, সেক্ষেত্রে এমন জায়গায় রাখতে যেখানে প্রচুর হাওয়া চলাচল করে, ওটাও মাছ খোলা জায়গা থাকলে কোনো অসুবিধা নেই। আর একটু দুই মতো একটু খেয়াল রাখতে হবে, একটু চেক করতে হবে। হ্যাঁ, আর এই ফাঙ্গাসের জন্য চাইলে জৈব ফাঙ্গিসাইড যেগুলো পাওয়া যায়, ওই নিম অয়েল, নিম অয়েল নয়, ফাঙ্গিসাইড, ও ব্যাবিস্টিন আর সাফ, আরো অনেক কিছুই আছে। একটা পরে একটা সাফ, ফাঙ্গিসাইড পরে 2 চামচ ব্যাবিস্টিন মেশাতে পারো, কোনো প্রবলেম নেই, কিচ্ছু হবে না। আচ্ছা আচ্ছা। কোনো ব্যাপার নেই। তো ওগুলো থাকে। আচ্ছা, গ্যাস, আমি যেমন ম্যাক্সিমাম গ্যাস ব্যবহার করি,
আমি ভ্যাস ব্যবহার করি, স্যান্সেভিরিয়া, অ্যাডেনিয়াম, ক্যাকটাস। ক্যাকটাস আমি বলি না, বাট আমি বললাম এই তিনটের জন্য অনলি সিন্ডার, কারণ অন্য গাছ হলে আমার মনে হয় একটু শুকি টাইপের গাছ, রুটে ক্ষতি হবে, ওই জন্য কোকো গাছ। আর অন্য একটু পাথরের কিছু একটু ক্ষতি হতে পারে, আমি পার্সোনালি মানে করি না, দিই না। না, ওটা তো বিভিন্ন শেপেরও হয়, ছোট হ্যাঁ, গাছ 2 mm হয়, 4 mm হয়, তা আমি দিই না, ওটা পার্টিকুলার আমি মানে পার্সোনালি ওই গাছের জন্য ইউজ করি। আর এখানে আমি স্যান্সেভিরিয়াও করি অনেক। তো স্যান্সেভিরিয়ার মিডিয়া আমি বলে দিচ্ছি, স্যান্সেভিরিয়াটা আমি করি ইনঅর্গানিকটা বেশি থাকে, মানে 70% ইনঅর্গানিক আর 30% মাত্র অর্গানিক থাকে। ইনঅর্গানিকের মধ্যে আমি 50% সিন্ডার নিই আর 20% রাইসার, বাকি 30% হচ্ছে ভার্মিকম্পোস্ট। ব্যাস, এই মিক্স হবে, ছোটো গাছ ছোটো পটে, আর উপরে সেম অসমকট বা রাসায়নিক যেটা ব্যালেন্স সেটা আমি। অ্যাগ্রোনিমার মিক্সটা আমি ইউজ করবো ভার্মি কম্পোস্ট। আমি যেটা করি সয়েল করা যায়, তো যদি আমি সয়েল দিয়ে বলি 30% সয়েল, 30% ভার্মি, এর সাথে কেউ পাতা সার ইউজ করতে চান তাহলে 30 ভেঙে দেবেন, 15 হয়ে যাবে। বাকি 20% চলে যাবে রাইস সার। বাকি যদি কেউ বলে যে আমি সার, অনেকে বলে সার দাও না, আমি কিছু কিছুতে ইউজ করেছিলাম মিক্স সার। তো মিক্সচার বলতে যেটা ধরুন বোন মিল, হর্ডার, চিনকুচি, এগুলো যেসব বানায়, অনেক বেশিরভাগ নার্সারিতে বিরল নামে বিক্রি করে, অনেক জায়গায় থাকে। তো সেটা এক মুঠো দিলেই কেনা, আর বেশি কিছু লাগে না। তো আর যারা নিজেরা তৈরি করবে ওই মিক্সড সারটা, ওটা কতদিন কিভাবে ডিকম্পোজ করতে হবে সেটা একটু বলে দিন। ম্যাক্সিমামই কি করে ডিরেক্ট ইউজ করে গাছ মেরে ফেলে, সেটা একটু বলুন। ডিরেক্ট ইউজ দরকার নেই, এক পার্ট ওয়ান পার্ট করে নিতে হবে। যেমন আমরা যা বোন মিল, লেদার মিল, ব্লাড মিল, চিনকুচি, হাড়কুচি সব আমরা মিক্স করবো। মিক্স করে ওটাকে একটু জলে স্প্রে করতে হবে। জলে স্প্রে করে ওটাকে 7 দিন অন্ধকার জায়গায় ঢেকে রেখে দিতে হবে। তারপর 7 দিন পরে এইটা ভালো করে শুনুন, কথা বলবেন না। ভালোভাবে মিক্স করে রোদে রাখতে হবে। শুকিয়ে যাওয়ার পরে আবার স্প্রে, এইভাবে 1 মাস 2 মাস, কেউ 3 মাস করতে পারলে আরও ভালো। তো হলে তখন সেটা ফাইনালি রেডি হবে। যেহেতু আমি খুব অল্প ইউজ করি সার, আমি ডাইরেক্ট ইউজ করি, কিন্তু আমি খুব অল্প সামান্য ইউজ করি, কারণ আমার পুরোটাই ভার্মির উপরে এগুলো থাকে না। তো বাট ইউজ করতে গেলে যতবার এরকম প্রক্রিয়াটা করবেন, মানে 2 মাস 3 মাস, তত ভালো হবে। ভার্মি শুধু ইউজ হচ্ছে, সেখানে যদি কেউ চাই যে আমি একদম কথা বলে, অ্যাকচুয়ালি অ্যাগ্রোনিমে একটু মাটি দরকার হয় ভালো। সয়েললেস হচ্ছে একদম, যেগুলো র্যাপিডো করা দাম, ওই যে বললাম, হ্যাঁ, যারা পারলাইট বলবে আমি এত দাম অনেকে কিনতে পারবে না, পারলাইট একটু দাম বেশি হয়, ভালো পাওয়া যায় না, গুঁড়ো হয়, তো সেক্ষেত্রে বালি সেটা না বলে আমি বলি রাইসার, যদি সেটাও না খুঁজে পাওয়া যায় তাহলে আর এই যত রকম বললাম বেশিরভাগ গালিফে পাওয়া যায়। যদি কেউ গালিফে না পায় আমাজনে আছে, আর যার যেরকম সোর্স। আর অসমোকাটের ব্যাপারটা আমি বলে রাখি, অসমোকাট অনেকেই বলছে যে অসমোকাট এখানে পায় না অনেকে। এখানে খড়দাতে একটি মেয়ে আছে সঞ্চিতা জানা বলে, ও অনলাইনেও বিক্রি করে এবং ওর বাড়িতেও বিক্রি করে, যে কোনো পরিমাণে ও লুজও বিক্রি করে। অসমোকাট নিলে একটু বেশি দাম দিয়ে, হাই ইম্পোর্টেডটা বেটার আমাদের এখানে, ওদেরটা ও ইম্পোর্ট করা মাল বিক্রি। হ্যাঁ জানি আমি, সঞ্চিতা তোমার বাড়ির কাছেই। একটা স্টেশন পর। আর যদি কোনো ভীষণ দামি গাছ, র্যাপিডোর অনেক ভ্যারাইটি আছে ভীষণ দামি, সেগুলো কেউ কালেক্ট করে, বা ইন্ডাস্ট্রিসের অনেক ভ্যারাইটি আছে খুব দামি, সেগুলো এক্সট্রিম দামি গাছ বলেছে 3-4 টাকা গাছ অনেক। তার মিডিয়ার জন্য পাইন বার, কোকোভাস, রাইসাস, 30% ভার্মি অনেক, বাকি এগুলোকে পারলাইট রাখতে হবে। পাইন বার হচ্ছে মাছ, রাইসাস মাছ, কোকোভাস মাছ, আর 30% জল দেবেন, একদম এটা হচ্ছে সয়েললেস দামি গাছের জন্য। আদারওয়াইজ পাইন বারটা ভালো পাইন বার কিনতে হবে, একটু খুঁজে নিতে হবে। হাওড়ায় একজন আছে, ও অর্কিড করে, ও হ্যাঁ, নর্থ ইস্টের সেলারদের কাছেই সবচেয়ে ভালো থাকে। হ্যাঁ, খুব ভালো লোক, অর্কিড একদম ভালো লোক। কিরকম
সাইজের গাছ কত ইঞ্চি পটে দিলে ভালো হবে সেটা একটু বললে ভালো হবে। ছোটো গাছ ম্যাক্সিমাম 4 থেকে 6 বেশি নয়, তাহলে জল বেশি হলে গাছ পচে যাবে। আর বড় গাছ হলে অ্যাটলিস্ট 6, 8, 10 এরকম বড় মানে যদি এটা অনেকেই বোঝে না, ছোট গাছ এনে বড় বড় টবে বসিয়ে দেয়। মরে না মানে জলটা বেঁধে দিতে হবে, একটু কম জল খাবে। আর কারোর কিছু প্রশ্ন? হ্যাঁ, আর প্রশ্ন? আর কারোর কোনো প্রশ্ন আছে? থ্যাংক ইউ অন্তমকে, অনেক ধন্যবাদ। এই না না, এই কোনো টিপস নেই। অনেক অনেক ধন্যবাদ অন্তমকে। বাকি যা প্রশ্ন ঠিক আছে গ্রুপে করে নেবেন বাকিটা। তো ওর হাতে ছোট্ট পুরস্কার তুলে দিচ্ছে কিন্তু তরফ থেকে অতনুদা এত সুন্দর করে আমাদের পানাবাড়ির পরিচর্যা বোঝানোর জন্য। আচ্ছা আমরা 2 মিনিট সময় চেয়ে নিচ্ছি।